সীমান্তের অতন্দ্র প্রহরী অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহী পদে পুরুষ এবং মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কত টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, আবেদনের বয়স আর শারীরিক যোগ্যতা, আবেদনের পদ্ধতি, আবেদনের শেষ সীমা এবং আবেদন করতে কত টাকা খরচ হবে, কি কাগজপাতি দরকার সম্পূর্ণটি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,080 টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধা রয়েছে। এখানে বয়স নির্ধারণ করা হয়েছে 26শে জানুয়ারি 2025 তারিখে বয়স 18 থেকে 23 বছর হতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা। এখানে শারীরিক যোগ্যতা প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। এখানে মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট ইঞ্চি। এখানে ওজন নির্ধারণ করা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য 49 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য 47 কেজি। এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের জন্য ওজন নির্ধারণ করা হয়েছে 43 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের পুরুষের জন্য ওজন নির্ধারণ করা হয়েছে 47 কেজি। এখানে বুকের মাপ স্বাভাবিক পুরুষদের জন্য 32 ইঞ্চি এবং স্ফীত 34 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য 30 ইঞ্চি এবং স্ফীত 32 ইঞ্চি। এখানে মহিলা প্রার্থীদের স্বাভাবিক 28 ইঞ্চি এবং স্ফীত 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 মহিলাদের জন্য তাই। এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে আবেদনের শেষ সীমা হচ্ছে 10 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এখানে তারপরে আবেদন ফি জমা। এখানে আবেদন ফি 100 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কি আপনাদের কাগজপাতি দরকার সেটি দেখে নিন। এখানে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে সেটি হচ্ছে এসএসসি বা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল এবং প্রভিশনাল সনদপত্র, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান অধ্যক্ষ এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পাশের প্রশংসাপত্র, অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর ইউনিয়ন পরিষদ, পৌরসভা মেয়র, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিক পত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ছায়াকপি। এখানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, ইউনিয়ন এবং পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। সো আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।